হযরত শাহ সুফি আমানত খান রহমতুল্লাহি আলাইহি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হযরত শাহ সুফি শাহজিদা সৈয়দ মোহাম্মদ খাজা বেলায়েতুল্লাহ খান হাসানি রহমতুল্লাহি আলাইহির প্রথম ওফাত বার্ষিকী আজিয়া জানুয়ারির 10 তারিখ শনিবার তার দরগা শরীফ প্রাঙ্গণত দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত। ফজরের নামাজের পরক্ষণ শুরু হয় খতমে কোরআন শরীফ, এরপর খতমে খাজাগান, খতমে গাউসিয়া, এরপর বাদ জোহর, দোয়া মাহফিল ও দরবারত আগত বেগুনরে তাবরুক বিতরণ করা হয়। এরপর হযরত শাহ সুফি শাহজিদা সৈয়দ মোহাম্মদ খাজা বেলায়েতুল্লাহ খান হাসানি রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফ জিয়ারত ও তার বংশধর এবং তাহার ওফাত বার্ষিকীত আয়োজনে আগত ওলামায়ে কেরাম এবং ভক্ত অনুরাগীল ফুল ছিটায়। এরপর বেলা একটু গড়াতেই শুরু হয় ফ্রি চিকিৎসা সেবা, যেটা লাইন দৈরিয়ে অসংখ্য গরিব দুঃখী মেহনতি মানুষল ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করে। ওই সময় খানকায়ে আমানতিয়া বেলাতিয়া শরীফের সাজ্জাদানশীল ও হুজুর বড় সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ হাবিবুল্লাহ খান মারুফ শাহ আল আমানতি আজিয়ের ওফাত বার্ষিকীত আইনে বেগুনের দরবারের পক্ষতুন মোবারকবাদ জানায়। শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাবিবুল্লাহ খান মারুফ আজিয়ে আর আব্বাজান কুতুল আক্তাব হযরত শাহ সুফি আমানত খান রহমতুল্লাহ আলাইহির আওলাদে পাক সাজ্জাদা হযরত শাহজাদা সৈয়দ মোহাম্মদ খাজা বেলায়েতুল্লাহ খান হাসানি রহমতুল্লাহ আলাইহির প্রথম ওফাত বার্ষিকী। এই উপলক্ষে আমরা গরিব গুণগণের মাঝে তবরুক বিতরণ এবং কোরআন, খতমে খাজাগান, গাউসিয়া শরীফ, সাজারে আমানতিয়া বেলায়েতিয়া শরীফ এবং সবার সুবিধার জন্য মুসলিমদের ফ্রি চিকিৎসা ক্যাম্প করেছি। এরপরে মোনাজাতের দোয়া হবে, দোয়ার পরে সবার ক্ষেত্রে তবরুক বিতরণ করা হবে। আমি এই দরবারের পক্ষ থেকে আমি সবার প্রতি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে বিভিন্নভাবে আমাদের সাথে সহায়তা করেছেন, মহব্বত দেখিয়েছেন, আল্লাহ আপনাদের সবাই হাদিসকে কবুল করুন। আমিন। শাহ কিবলা কাবা রহমাতুল্লাহ আলাইহির বেলায়েতের দরজাকে বুলন্দ করে দেখ, সবাই বলি আমিন। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।